আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কীভাবে জাম মাখানো বানাতে হয় সেটা দেখাবো। মায়ের হাতে জাম মাখানো খেতেই খুবই মজার। চলুন দেখে আসি সেই মজাদার জাম মাখানো। আরেকটি কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি কীভাবে জাম মাখাতে হয়। প্রথমে জামগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন যেন কষগুলো ধুয়ে যায়। পোড়ামরিচ টেনে নিতেছি, কারণ জাম মাখাতে পোড়ামরিচটা একটু বেশি গুরুত্বপূর্ণ। পোড়ামরিচ দিয়ে ট্রাই করবেন জাম মাখানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাম মাখানোর জন্য যা যা লাগবে, আমি আধা কেজি জাম নিলাম, তারপরে পেঁয়াজ কুচি নিলাম, তারপরে 4-5টা শুকনো মরিচ নিলাম, বিট লবণ নিলাম, এরপরে সরিষার তেল নিলাম। এখন এগুলো আমি সুন্দর করে হাতে মরিচ, পেঁয়াজ এবং লবণটারে চটকাবো। চটকাইয়ে তারপরে একটা বাটিতে নিয়ে জাম জাকি দেব। জাম জাকি খেতে খুবই মজা। বাটিতে এখন মরিচগুলো নেব, তারপরে পেঁয়াজ নেব, তারপরে লবণ নেব। এগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। হাতে সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে সরিষার তেল দেব। জামগুলো সব এর ভিতরে ঢেলে নেব, তারপরে একটা প্লেট দিয়ে ঢাকিয়ে জাকি দেব। প্লেট দিয়ে ঢাকে জাকি দেব, স্টিলের প্লেট। কি মজা! ওয়াও, খুব সুন্দর হয়েছে। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের সেই মজাদার জাম মাখানো। মায়ের হাতে জাম মাখা দেখতে যেরকম অনেক সুস্বাদু, খেতেও সেরকম মজাদার। আপনারা বাসায় বসে এরকম জাম মাখানো ট্রাই করতে পারেন, ভালোই হবে আপনাদেরটা, আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।